এইখানে যে জিনিসটা প্রায় আসে সেটা আপনারা ভুল করেন। একটা জিনিস বারবার বলছি যে কোনো জায়গায় কোনো কিছু উল্লেখ না থাকলে সেটা কি হবে? জীবন বীমা প্রিমিয়াম কার দিতে হয়, মালিকের না ব্যবসায়ীর? বলে উত্তোলন হচ্ছে একটা প্রতিষ্ঠান থেকে মালিক যখন টাকা উঠায় নিয়ে যাবে সেটাকে বলা হয় কি উত্তোলন। এইখানে যে জিনিসটা প্রায় আসে সেটা আপনারা ভুল করেন। উত্তোলন যদি শুধু উত্তোলন লেখা থাকে অথবা নগদ উত্তোলন লেখা থাকে অথবা জীবন বীমা প্রিমিয়াম প্রদান লেখা থাকতে পারে, কতগুলা নাম লেখা থাকতে পারে, আমি সবগুলো বুঝাই দিব যে কেন কি। এই যে তিনটা জিনিস, সাথে আরো একটা জিনিস একটু থাকতে পারে, এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু লিখে দিই। সেটা হচ্ছে ব্যক্তিগত উত্তোলন। মনে করেন ৬,০০০ টাকা দেওয়া আছে। এই এতগুলা জিনিস যদি থাকে সবগুলোর একটাই অ্যান্সার হবে, বুঝতে পারছেন? এই এতগুলো নামে ঘুরে ফিরে আসে। প্রথমত হচ্ছে যদি শুধু উত্তোলন লেখা থাকে তাহলে কি হবে, নগদ উত্তোলন লেখা থাকতে পারে। আমরা একটা জিনিস বারবার বলছি যে কোনো জায়গায় কোনো কিছু উল্লেখ না থাকলে সেটা কিসে, নগদে হয়েছে, তাই না? সবসময় সেটা কিসে হবে, নগদে হবে যদি কোথাও কোনো কিছু উল্লেখ না থাকে, বুঝছেন? ওকে, এরপরের জিনিসটা আসেন জীবন বীমা প্রিমিয়াম প্রদান। আচ্ছা, জীবন কার আছে, ব্যবসায়ীর আছে না মালিকের আছে? তাহলে জীবন আছে কার, মালিকের। মালিকের ব্যবসা প্রতিষ্ঠান কি সেম? না, আলাদা। কারণ হচ্ছে মালিক ব্যবসায় টাকা নিয়ে আসলে সেটারে আমরা বলি মূলধন, আর মালিক ব্যবসা থেকে টাকা নিয়ে গেলে সেটারে আমরা কি বলি, ক্লিয়ার তো? ওকে, তার মানে মালিকের ব্যবসা প্রতিষ্ঠান আমরা বুঝেই গেলাম যে এটা ভিন্ন জিনিস, তাই না? এখন জীবন বীমা কার দিতে হয়, জীবন বীমা প্রিমিয়াম কার দিতে হয়, মালিকের না ব্যবসায়ীর? মালিকের দিতে হয়। জীবন বীমা প্রিমিয়ামটা কি সেটা একটু বলি। মনে করেন আমি একজন মালিক, আমি চাচ্ছি আমার জীবনের ওপর একটা বীমা করতে। তাতে লাভ কি? আমি যদি আমার জীবনের ওপর একটা বীমা করি, আমি মরে গেলে আমার বউ ছেলে মেয়ে যারা থাকবে বা আমার ফ্যামিলি মেম্বার যারা থাকবে তারা একটা আর্থিক সুবিধা পাবে। কেমন সুবিধা? মনে করেন বীমা করলাম আমি 10 বছরের জন্য, এবং এই 10 বছরের মধ্যে যদি আমি মারা যাই তাহলে আমার পরিবার 4 লাখ বা 10 লাখ টাকা পাবে। এটাকে বলা হয় জীবন বীমা। তো মালিকও তার নিজের জীবনের উপর একটা বীমা করতে পারে, আর এই বীমার প্রিমিয়াম যদি প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় তার মানে এটা কি হলো, উত্তোলন না? এই যে জীবন বীমা প্রিমিয়াম, এটা কে দিবে? মালিক দিবে না তার নিজের জীবনের জন্য? তাহলে এইটা যদি কোম্পানি থেকে দিয়ে দেয় তাহলে এটা কি হয়ে গেল, উত্তোলন হয়ে গেল না? বুঝতে পারছেন তো? কারণ ওই টাকাটা তো নিজের দেওয়ার কথা ছিল, কিন্তু দিছে কে? কোম্পানি। আর কোম্পানি যদি মালিকের পক্ষে কোনো টাকা দেয় তাহলে সেটাও উত্তোলন। ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে ব্যক্তিগত উত্তোলন। ব্যক্তিগত উত্তোলন বলতে মালিক নিজে নিজে উঠায় নিয়ে গেছে। মনে করেন মালিক অফিস থেকে কিছু টাকা নিয়ে সে পার্টি দিতে গেছে বা ইফতার পার্টি করতে গেছে, যেটাই করতে যাক না কেন সেটা কি হয়ে যাবে, উত্তোলন। মালিক ব্যবসা থেকে টাকা নিলেই উত্তোলন।